হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা নিট 2024 সালের পরীক্ষা ভালো করে দিয়েছো। এখন নিট 2025 সালে নিট 2025 যে সিলেবাস সেটা নিয়ে আজ আমি আলোচনা করব। তোমাদের নিট 2025 সালে কিছু পোর্শন ডিলেটেড পোর্শন কিছু আছে এবং কিছু অ্যাডিশন আছে। তো এই ডিলেটেড অ্যাডিশনের যে চ্যাপ্টার আর টপিক ডিলেট এবং অ্যাডিশন হয়েছে সেটা আমি পরের নেক্সট ভিডিওতে আলোচনা করব। আজকে আমি তোমাদের খালি বেসিক্যালি যে চ্যাপ্টারগুলো আছে তাদের খালি নামগুলো নিয়ে আলোচনা করব। তাহলে তোমাদের প্রথম আমি ফিজিক্স নিয়ে আলোচনা করি। ফিজিক্সে ক্লাস 11-এ তোমাদের প্রথম যে চ্যাপ্টার তোমাদের পড়তে হবে সে হচ্ছে বেসিক ম্যাথ অ্যান্ড ভেক্টর। বেসিক ম্যাথ সিলেবাসে নেই, কিন্তু তোমাদের ফিজিক্স পড়ার জন্য বেসিক ম্যাথটা প্রয়োজন, ওই জন্য তোমাদের বেসিক ম্যাথটা করতে হবে। সেকেন্ড হচ্ছে ইউনিট অ্যান্ড ডাইমেনশনস। থার্ড হচ্ছে কাইনেমেটিক্স। এই কাইনেমেটিক্সের মধ্যে 1D 2D দুটোই আসছে, 1D প্লাস 2D। 4 নাম্বার হচ্ছে এনএলএম অ্যান্ড ফ্রিকশনস। 5 নাম্বার হচ্ছে ওয়ার্ক এনার্জি পাওয়ার। 6 নাম্বার হচ্ছে সার্কুলার মোশন। 7 নাম্বার হচ্ছে সেন্টার অফ মাস অ্যান্ড কলিজন। 8 নাম্বার হচ্ছে রোটেশন মোশন। 9 নাম্বার হচ্ছে থার্মাল ফিজিক্স। 10 নাম্বার হচ্ছে প্রপার্টিজ অফ ম্যাটার অ্যান্ড ফ্লুইড মেকানিক্স। 11 নাম্বার হচ্ছে গ্র্যাভিটেশন। তোমাদের 12 নম্বর হচ্ছে অসিলেশন। 13 নম্বর হচ্ছে ওয়েভ মোশনস। আর 14 নম্বর হচ্ছে এক্সপেরিমেন্টাল স্কিল। এই যে এক্সপেরিমেন্টাল স্কিল এটা তোমাদের নিউ চ্যাপ্টারে এসেছে, তবু আমি এর সঙ্গে একটা চ্যাপ্টার হিসেবে আমি অ্যাড করে দিলাম। আচ্ছা, এই তোমাদের ক্লাস 11-এরটা গেল। তাহলে প্রথম আমাদের ক্লাস 11-এ বেসিক ম্যাথ, সেকেন্ড হচ্ছে ইউনিট অ্যান্ড ডাইমেনশনস, 3 নম্বর হচ্ছে কাইনেমেটিক্স, 4 নম্বর হচ্ছে এনএলএম অ্যান্ড ফ্রিকশন, 5 নম্বর হচ্ছে ওয়ার্ক এনার্জি পাওয়ার, সার্কুলার মোশন, সেন্টার অফ মাস অ্যান্ড কলিজন, রোটেশন মোশন, থার্মাল ফিজিক্স, ফ্লুইড মেকানিক, গ্র্যাভিটেশন, অসিলেশন, ওয়েভ মোশন অ্যান্ড এক্সপেরিমেন্টাল স্কিল। এটা তোমাদের ক্লাস 11-এর সিলেবাসে থাকছে। আচ্ছা, ক্লাস 12-এর ফিজিক্সে এবার আমি যাই। ক্লাস 12-এ ক্লাস 12-এ তোমাদের প্রথম যে চ্যাপ্টারটা পড়তে হবে সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক। 2 নাম্বার হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি। 3 নাম্বার হচ্ছে ক্যাপাসিটার। 4 নাম্বার হচ্ছে ম্যাগনেটিক এফেক্ট অ্যান্ড কারেন্ট অ্যান্ড ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট অ্যান্ড ম্যাগনেটিজম। 5 নাম্বার হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনস বা ইএমআই। 6 নাম্বার হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। 7 নাম্বার হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মানে ইএম ওয়েভ। 8 নাম্বার হচ্ছে রে অপটিক্স অ্যান্ড অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট। 9 নাম্বার হচ্ছে ওয়েভ অপটিক্স। 10 নাম্বার হচ্ছে মডার্ন ফিজিক্স ওয়ানের মধ্যে হচ্ছে ডুয়াল নেচার অফ রেডিয়েশন অ্যান্ড ম্যাটার, মানে বেসিক্যালি ফটো ইলেকট্রিক ইফেক্ট অ্যান্ড ম্যাটার যেটা তোমাদের এনসিইআরটি চ্যাপ্টার আছে সেটা। আর 2 নাম্বার হচ্ছে মডার্ন ফিজিক্স 2 এ তোমাদের নিউক্লিয়াস যে চ্যাপ্টারটা আছে সেটা পড়তে হবে। মডার্ন ফিজিক্সের 3 নম্বর হচ্ছে অ্যাটমস নিয়ে যে চ্যাপ্টারটা আছে সেটা পড়তে হবে। তারপর 13 নম্বর হচ্ছে সেমিকন্ডাক্টর। 14 নম্বর হচ্ছে এক্সপেরিমেন্টাল স্কিল, এটা হচ্ছে নিউ এডিশন। এটা আমি একটা চ্যাপ্টার হিসেবে এখানে অ্যাড করে দিয়েছি, যদিও বা আমি অ্যাডিশন আর ডিলেট যে চ্যাপ্টারগুলো আছে সেই নিয়ে একটা পরের ভিডিও আলোচনা করবো, তবু আমি এটা সিলেবাসের মধ্যে অ্যাড করে দিয়েছি। এই হচ্ছে তোমাদের ক্লাস 12-এর সিলেবাস। এরপর আমি যাব কেমিস্ট্রির দিকে। কেমিস্ট্রি তোমাদের প্রথম যে চ্যাপ্টারটা পড়তে হবে সেটা হচ্ছে সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি বা এটাকে মৌলও বলা হয়। এই চ্যাপ্টারটাকে মৌলও বলা হয়। 2 নাম্বার হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার। 3 নাম্বার হচ্ছে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। 4 নাম্বার হচ্ছে আয়নিক ইকুইলিব্রিয়াম। 5 নাম্বার হচ্ছে থার্মোডাইনামিক্স। 6 নাম্বার হচ্ছে রেডক্স রিয়াকশন। 7 নাম্বার হচ্ছে পিরিয়ডিক টেবিল। 8 নাম্বার হচ্ছে কেমিক্যাল বন্ডিং। এই যে তোমাদের 8 অবধি পড়লে তোমরা, এই 8 অবধি এটা হচ্ছে ক্লাস 11-এ কেমিস্ট্রি। এরপর তোমরা 9 নম্বরে আছে তোমাদের কেমিক্যাল কাইনেটিক্স। 10 নম্বর হচ্ছে সলিউশন। 11 নম্বর হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রি। 12 নম্বর হচ্ছে ক্লাসিফিকেশন অ্যান্ড নমিনক্লেচার বা এটা আইইউপিএসসি বলা হয় এটাকে, আইইউপিএসসি। 13 নম্বর হচ্ছে আইসোমেরিজম। 14 নম্বর হচ্ছে ফান্ডামেন্টাল কনসেপ্ট অফ অর্গানিক রিয়াকশন মেকানিজম মানে জিওসি 1। 15 নম্বর হচ্ছে হাইড্রোকার্বন। 16 নম্বর হচ্ছে পি ব্লক। 17 নম্বর হচ্ছে ডি অ্যান্ড এফ ব্লক। 18 নম্বর হচ্ছে কোঅর্ডিনেশন কম্পাউন্ড। 19 নম্বর হচ্ছে হ্যালো অ্যালকিনস অ্যান্ড হ্যালোয়ারিনস। 20 নম্বর হচ্ছে অ্যালকোহল ফেনল অ্যান্ড ইথার। ঠিক আছে, এবার 21 নম্বরে তোমাদের যাই আমি। 21 নম্বর হচ্ছে অ্যালডিহাইড, কিটোন অ্যান্ড কার্বক্সিলিক অ্যাসিড। 22 নম্বর হচ্ছে অ্যামিনস। 23 নম্বর হচ্ছে বায়োমলিকিউলস। আর 24 নম্বর হচ্ছে এটা হচ্ছে প্র্যাকটিক্যাল অর্গানিক কেমিস্ট্রি বা প্র্যাকটিক্যাল যেটা আছে, প্র্যাকটিক্যালের তোমাদের যেটা নিউ এডিশন হয়েছে সেটা, এটা 24 নম্বর। তাহলে এই হলো তোমাদের কেমিস্ট্রির সিলেবাস। তোমাদের 1 থেকে 8 অবধি হচ্ছে 11, আর বাদ বাকি 9 থেকে শেষ অবধি হচ্ছে ক্লাস 12 এর কেমিস্ট্রি। এরপর আমি বায়োলজির দিকে যাই।
বায়োলজি তোমাদের প্রথম যে এনসিআরটি, হ্যাঁ সবাই কিন্তু বায়োলজি নিউ এনসিআরটি কিনে নেবে। প্রথম যেটা আছে সেটা হচ্ছে লিভিং ওয়ার্ল্ড, 2 নম্বর আছে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন, 3 নম্বর আছে প্লান্ট কিংডম, 4 নম্বর আছে অ্যানিমাল কিংডম, 5 নম্বর আছে মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্লান্ট, 6 নম্বর আছে অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্লান্ট, 7 নম্বর আছে স্ট্রাকচারাল অর্গানাইজেশনস ইন অ্যানিমালস। এই যে তোমাদের 7 নম্বর যে চ্যাপ্টারটা, এখানে অ্যানিমাল টিস্যুটা ডিলেটেড আছে, কিন্তু অ্যানিমাল টিস্যু আমি কেন করতে বলছি, কারণ হচ্ছে অ্যানিমাল টিস্যু বিভিন্ন চ্যাপ্টারে এটা জুড়ে আছে, পুরো বায়োলজি মিলে অ্যানিমাল টিস্যু ঢুকে আছে, ওই জন্য আমি তোমাদের এই অ্যানিমাল টিস্যু চ্যাপ্টারটা করতে বলছি। এখানে একটা ককরোচ আছে, অ্যানিমাল টিস্যু, ককরোচ অ্যান্ড ফ্রগ। এখানে আর্থম বলে তোমাদের এনসিআরটিতে একটা পাবে, আর্থমটা নিটের সিলেবাসে নেই, তবু তোমরা এটা পড়তে পারো, যদি কারো ইচ্ছা হয় করবে, না ইচ্ছা হয় ছেড়ে দেবে। আচ্ছা, 8 নম্বর হচ্ছে সেল দ্য ইউনিট অফ লাইফ, 9 নম্বর হচ্ছে বায়োমলিকিউলস, 10 নম্বর হচ্ছে সেল সাইকেল অ্যান্ড সেল ডিভিশন, 11 নম্বর হচ্ছে ফটোসিনথেসিস অফ হায়ার প্লান্ট, 12 নম্বর হচ্ছে রেসপিরেশন ইন প্লান্ট, 13 নম্বর হচ্ছে প্লান্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, তারপর হচ্ছে 14 নম্বর হচ্ছে ব্রেথিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস, 15 নম্বর হচ্ছে বডি ফ্লুইড অ্যান্ড সার্কুলেশনস, তারপর তোমাদের 15 নম্বর পর 16 নম্বর হচ্ছে এক্সক্রিটরি প্রোডাক্ট অ্যান্ড দ্যার এলিমিনেশনস, 17 নম্বর হচ্ছে নিউট্রাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন, 18 নম্বর হচ্ছে কেমিক্যাল কোঅর্ডিনেশন অ্যান্ড ইন্টিগ্রেশন, 19 নম্বর হচ্ছে লোকোমোশন অ্যান্ড মুভমেন্ট। এই হলো তোমাদের ক্লাস 11 সিলেবাস, 1 থেকে 19, মানে তোমাদের ক্লাস 11 টোটাল তোমাদের 19টা চ্যাপ্টার পাবে তোমরা, 19টা চ্যাপ্টার ক্লাস 11। এরপর আমি যাব ক্লাস 12 থেকে। ক্লাস 12 এখানে তোমাদের ক্লাস 12 শুরু হচ্ছে। ক্লাস 12 মোট তোমাদের 13খানা চ্যাপ্টার পড়তে হবে বায়োলজি। প্রথম হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্লান্ট, 2 নম্বর হচ্ছে হিউম্যান রিপ্রোডাকশন, 3 নম্বর হচ্ছে রিপ্রোডাক্টিভ হেলথ, 4 নম্বর হচ্ছে জেনেটিক্স বলতে জেনেটিক্স 1 প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স অ্যান্ড ভেরিয়েশনস, তারপর 5 নম্বর হচ্ছে জেনেটিক্স হচ্ছে মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স, 6 নম্বর হচ্ছে ইভলিউশনস, 7 নম্বর হচ্ছে হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ, 8 নম্বর হচ্ছে মাইক্রোবস, 9 নম্বর হচ্ছে বায়োটেকনোলজি, আর 10 নম্বর হচ্ছে বায়োটেকনোলজি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন, 11 নম্বর হচ্ছে অর্গানিজম অ্যান্ড পপুলেশনস, 12 নম্বর হচ্ছে ইকোসিস্টেম, 13 নম্বর হচ্ছে বায়োডাইভার্সিটি অ্যান্ড কনজারভেশন। এটা হচ্ছে ইকোলজি, এই হচ্ছে তোমাদের নিটের সম্পূর্ণ সিলেবাস। তোমাদের যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো তো আছে, তোমাদের এই চ্যাপ্টারের মধ্যে কিছু টপিক বাদ গেছে কিংবা কিছু টপিক অ্যাডিশন হয়েছে, সেটা আমি তোমাদের নেক্সট ভিডিওতে আলোচনা করব। এই হচ্ছে তোমাদের ফুল সিলেবাস, তোমরা এই সিলেবাসটাকে টুকে নেবে, তারপর তোমরা স্টাডিতে মন দেবে। আশা করি সমস্ত সিলেবাস তোমাদের ক্লিয়ার হয়েছে। থ্যাংক ইউ।